হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি প্ল্যান নিয়ে আলোচনা করব। তো যারা নতুন বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন যে প্ল্যানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা চাঁদপুর জেলা মতলবপুর উপজেলা একটি প্ল্যান। তো জমির পরিমাণ 5.5 শতাংশ। আর আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা 1650 স্কোয়ার ফিট। তো এই টোটাল 1650 স্কোয়ার ফিটে, ঠিক আছে, ইউনিটটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা ফ্লোর 2টা ইউনিট করেছে, আর বাকি ফ্লোরগুলোকে 4টা ইউনিটে ভাগ করছে। তো বিল্ডিংটা হচ্ছে কি 4 তলা। তো আমি এখন যে প্ল্যানটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো দেখেন, বাড়ির এটা হচ্ছে উত্তরমুখী প্লট। উত্তর দিকে একটা রাস্তা আছে প্রায় 16 ফিট। তো উত্তর দিকে হচ্ছে আপনার রাস্তা, সেই হিসাবে বিল্ডিংটা উত্তরমুখী। তো বিল্ডিংটার এই জায়গাটা লম্বালম্বি রাস্তা যেদিকে আছে সেইভাবে লম্বালম্বি আছে। সেদিকে টোটাল আছে 58 ফিট, আর এদিকে আছে 36 ফিট 8 ইঞ্চি। তো সেই হিসাব করে আমরা প্ল্যানটা এভাবে করছি, মাঝখানে সিঁড়ি দিয়ে 2টা ইউনিট 2 ভাগে ভাগ করে ফেলছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে স্টেয়ার আছে 8 ফিট 12 ফিট 4 ইঞ্চি। তো গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিটটা, তো পশ্চিম পাশে যে ইউনিটটা আছে সেটা আমি আপনাকে বলছি, এখানে 3টা বেডরুম আছে, ডাইনিং অ্যান্ড লিভিং রুম আছে। তো সিঁড়ির পাশে যে বেডরুমটা, এটা রুমের সাইজে 10 ফিট 1 ইঞ্চি আর 11 ফিট। আর এর সাথে দেখেন একটা বারান্দা আছে 5 ফিট চওড়া, 5 ফিট লম্বা, 3 ফিট 2 ইঞ্চি চওড়া। সাথে একটা টয়লেট আছে, দেখেন টয়লেটটা আছে 4 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট। এরপর এর পাশে আরেকটা বেডরুম আছে 10 ফিট 2 ইঞ্চি ইন্টু 12 ফিট 7 ইঞ্চি। এর সাথে বারান্দা আছে 6 ফিট আর 2 ফিট 10 ইঞ্চি। তো রুমের সাইজ খুব বেশি বড় না হলো, মোটামুটি আছে, একেবারে ছোটো না। আর এদিকে ডাইনিং স্পেসের সাথে আছে টয়লেট আর কিচেন। ডাইনিং স্পেসটা বেশ বড়, 14 ফিট 4 ইঞ্চি আর 8 ফিট 5 ইঞ্চি। এখান থেকে হিসাব করা হয়েছে, এই যে এখান থেকে 8 ফিট 5 ইঞ্চি। এর সাথে কিচেন আছে 6 ফিট 5 ইঞ্চি 4 ফিট 7 ইঞ্চি। আর টয়লেট আছে 6 ফিট 5 ইঞ্চি 4 ফিট। এর সাথে একটা বেডরুম আছে 10 ফিট 11 ইঞ্চি বা 11 ফিট, মানে টোটালি 11 ফিট বা 11 ফিট। আর লিভিং রুম মানে ড্রয়িং রুম আছে 13 ফিট বা 11 ফিট 5 ইঞ্চি। তো এই হচ্ছে কি একটা ইউনিটের পুরোটা ডিটেলস, মানে প্রত্যেকটা রুমের সাইজ বললাম। তো বারান্দা কোন দিকে আছে, এখানে 2টা বারান্দা আছে। তো ভিউয়ার্স, এখন গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এখানে দুটো ইউনিট সেম। আমি যে ইউনিটটা বললাম পশ্চিম পাশের ইউনিট, পূর্ব পাশে সেম রুমের সাইজ হবে, জাস্ট পুরো ফ্লোরটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আর এদিকে পশ্চিমে একটা বারান্দা, পূর্বে একটা বারান্দা, আর জানলাগুলোর সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট। এদিকে টয়লেটও জানলা রাখা হয়েছে। তো মোটামুটি প্ল্যানটা খুব ভালো, আমাদের ক্লায়েন্ট খুব ভালো পছন্দ করছে। তো এই কি আমার গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো ফার্স্ট ফ্লোরে কী আছে সেটা দেখি। ফার্স্ট ফ্লোরে টোটাল প্ল্যানটা 4টা ভাগে ভাগ রয়েছে। দেখেন আমার কলমের নিটটা ঠিক সেইভাবে ঘুরতেছে। এই দেখেন, এটা একটা ইউনিট, মানে উনি উপরে গিয়ে মানে সেকেন্ড ফ্লোরে গিয়ে খুব কমার্শিয়ালি চিন্তা ভাবনা করছে। এরপর এটা একটা ইউনিট দেখেন, এরপর দেখেন এই যে কলম দিয়ে ঘুরাচ্ছি, এটা একটা ইউনিট। এরপর এই যে এটা একটা ইউনিট। তো প্রত্যেকটা ইউনিট, সিঁড়ির 2 পাশে 2টা ইউনিট সেম। ওখানেও বেডরুম 10 ফিট বাই 10 ফিট 10 ফিট বাই 9 ফিট, টয়লেটও সেম সাইজ, লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে 6 ফিট 11। শুধু ডাইনিং রুমে চওড়া কম, আর লিভিং রুম 13 ফিট 10 ইঞ্চি। তো এটা সেম। আর এখানে যে ইউনিটটা আছে এই ইউনিটটা সেম। লিভিং রুম ডাইনিং রুম 13 ফিট বাই 15 ফিট 1 ইঞ্চি। তারপর কিচেন আছে 7 ফিট বাই 4 ফিট, বেডরুম আছে 11 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি, টয়লেট 6 ফিট বাই 4 ইঞ্চি 4 ফিট। এই বারান্দা সেম, পূর্ব দিকে বারান্দা আছে, পশ্চিম দিকে বারান্দা আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে এই যে এখানে যে বিবরণীটা দিলাম 4টা ইউনিটের, এটা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। বিল্ডিংটা 4 তলা বিশিষ্ট বিল্ডিং, খুব হাইরাইজ বিল্ডিং না। তো এই হচ্ছে গিয়ে প্ল্যানের ডিটেলস। আর বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। এটা একটা বারান্দা, জানলা, তার পাশে আবার যে কিচেনের যে জানলা, এখানে আবার বারান্দা। তো এটা হচ্ছে সিঁড়ির 2 পাশে 2টা করে বারান্দা। তো আউটলুকটা খুব ভালোই হবে বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে। তো দর্শক, আর এই বিল্ডিংটার অলরেডি আমার সয়েল টেস্ট হয়ে গেছে। তো কাজ অলরেডি কিছুদিনের মধ্যে শুরু হবে। তো আমাদের একটা এস্টিমেট হয়েছে যে উনি 1 তলা কমপ্লিট করবে। 1 তলা করতে মোটামুটি পার স্কোয়ার ফিট 2000 টাকা চলে যাবে। তো নর্মালি 1600 স্কোয়ার ফিট কত হতে পারে, 1600 ইন্টু 2000, সেক্ষেত্রে
16×32, অলমোস্ট 32 লাখ টাকা খরচ হবে। এখন আপনারা বলতে পারেন যে এত টাকা একতলা করতে খরচ হয়ে যাবে। হ্যাঁ ভাই, কারণ এখন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে, আপনারা জানেন। রোডের দাম অলমোস্ট 90,000 উপরে। এরপর পাথরের দাম, যদিও উনি পাথর ইউজ করানো বলছে যে ইট যে খোয়া ইউজ করবে, সেক্ষেত্রে ইটের দামও বেড়ে গেছে। সিমেন্টের দাম অলমোস্ট 500 টাকা বেশি। তো এরকম ফিনিশিং আইটেম সব কিছুর দাম অনেক বেশি। যদি কোনো কন্ট্রাক্টর যে এস্টিমেট দেয় যে একতলা কমপ্লিট 20 লাখ টাকা হয়ে যাবে 1650 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, তাহলে এটা ভুল। কোনো কন্ট্রাক্টরের কথায় কান না দিয়ে একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার বিল্ডিংয়ের কাজ করবেন, দেখবেন ঠকবেন না। ভালো পরামর্শ পাবেন, যদিও ইঞ্জিনিয়ারকে কিছু টাকা ফি দিতে হইলেও আপনার লাভ হবে। এটা আপনারা বুঝবেন না বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে, যখন অনেক ভুলভাল চোখে পড়বে, তখন বুঝতে পারবেন যে আসলে আপনারা কী ভুল করছেন। এই জন্য বিল্ডিংয়ে করা শুরু করার আগে বিল্ডিংয়ের প্ল্যান থেকে শুরু করে এক্সিকিউশন সব কিছু আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে করবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে কথা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।